ভারতীয় ফুটবলে যেই জিনিসটা হবার কথা ছিল অবশেষে সেটাই কিন্তু হয়ে গেল। এতদিন অবধি আমরা দেখতাম যে যারা সুপার কাপ চ্যাম্পিয়ন হয় আর যারা আইএসএল সিল চ্যাম্পিয়ন হয় সেই দুটো দল এএফসি টুর্নামেন্ট খেলার সুযোগ পেত। তার মানে দুটো করে দল ভারত থেকে সুযোগ পেত এএফসি টুর্নামেন্ট খেলার। কিন্তু এবার থেকে ভারতীয় ক্লাবগুলোকে দুটোর জায়গায় একটা করে স্লট দেওয়া হবে, কারণ এই মুহূর্তে ভারতীয় ক্লাবগুলো এএফসি টুর্নামেন্টে একদম বাজে পারফরমেন্স করছে, যার অন্যতম বড় কারণ মোহনবাগান সুপার জায়েন্ট দল, যারা এই মুহূর্তে পর পর দুইবার এএফসি টুর্নামেন্ট মানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে সুযোগ পেয়েও তারা কিন্তু দল নামায়নি, যার জন্য প্রভাব পড়েছে এই এএফসি ক্লাব র্যাঙ্কিংয়ে। আর যারা খেলতে চায় না তাদেরকে তো আর জোর করে খেলানো যায় না। উল্টো দিকে এফসি গোয়া, যারা তাদের গ্রুপের 6খানা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলেছে, আর এই 4টে ম্যাচই কিন্তু তারা হেরেছে, যারও কিন্তু প্রভাব পড়েছে এই র্যাঙ্কিংয়ে। ইতিমধ্যে ভারতীয় ক্লাব ফুটবলের র্যাঙ্কিংয়ে অনেকটাই নিচে নেমে গেছে। আর এই মুহূর্তে ভারতীয় ক্লাব ফুটবলে যা অবস্থা চলছে, 2027-28 মরশুমে কিন্তু আমরা মাত্র একটা স্লট পাবো, তাও কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ নয়, সেটা হবে এএফসি চ্যালেঞ্জ লিগ, যেখানে মাত্র একটা ক্লাবকে ডাইরেক্ট স্লট দেওয়া হবে। মানে আমরা দুটো থেকে একটা কিন্তু স্লটে চলে আসব। তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে আমরা এএফসি যে টায়ার 2, যেটাকে বলা হয় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, সেখানকার স্লট তো আমরা হারালাম, প্লাস আমরা চলে গেলাম নিচের দিকে, মানে এএফসি থার্ড টায়ার যেটাকে বলা হয় এএফসি চ্যালেঞ্জ লিগ, সেখানে কিন্তু আমাদের খেলতে হবে, যেটা কিন্তু আমাদের ফুটবলের জন্য খুবই ক্ষতিকারক। আর এই মরশুমে যেই দল সুপার কাপ চ্যাম্পিয়ন হবে আর যেই দল আইএসএল সিল চ্যাম্পিয়ন হবে, তারা পরবর্তী মরশুমে কিন্তু এই এএফসি টুর্নামেন্টে দুটো স্লট পাবে। কিন্তু তারপরের যে মরশুমটা হবে সেখানেই কিন্তু আসল মজা। চলো তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে কি র্যাঙ্কিং রয়েছে বর্তমানে ভারতীয় ক্লাব ফুটবলে। এই মুহূর্তে ভারতীয় ক্লাবগুলো ওয়েস্টার্ন এশিয়া থেকে খেলে, যার জন্য দেখো 1 নম্বর স্থানে রয়েছে সৌদি আরব, যাদের স্লট তোমরা দেখতে পাচ্ছ, যারা 2027-28 স্লটে কি নিয়েছে। তো আমি অত দিকে না গিয়ে আমি দেখো 13 নম্বরে দেখতে পাচ্ছ যে ওয়েস্টার্ন এশিয়াতে আমরা 13 নম্বর স্থানে রয়েছি এই মুহূর্তে, যেখানে আমাদের কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের কোনো স্লট নেই। আমাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে সেখানেও স্লট আমরা হারিয়ে ফেলেছি। আমাদের শুধু স্লট রয়েছে এএফসি চ্যালেঞ্জ লিগে, মাত্র একটা ক্লাব কিন্তু সুযোগ পাবে, আর এইটা কিন্তু 2027-28 থেকে কিন্তু শুরু হবে। মানে আগের বছরের যদি র্যাঙ্কিং দেখা যায়, তো সেক্ষেত্রে দেখো আমাদের কোন জায়গায় ছিলাম, আমরা ছিলাম 10 নম্বর স্থানে, সেখানে আমরা 1+1 সুযোগ পেতাম, মানে একটা ক্লাবকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে ডাইরেক্ট স্লট দেওয়া হতো, আরেকটা ক্লাবকে কিন্তু প্লে অফ খেলে আসতে হতো, যেটা মোহনবাগান পেয়েছিল ডাইরেক্ট স্লট, আর এফসি গোয়াকে তাদের প্লে অফ খেলে আসতে হয়েছিল। তার আগের বছরের অবস্থা আমাদের একটু দেখে নাও, আমরা কোথায় ছিলাম। তো তার মানে আগে 9, তারপর 10, তারপর আমরা চলে এলাম 13 নম্বর স্থানে। মানে আমাদের ভারতীয় ক্লাবগুলো এতটাই বাজে পারফরমেন্স করছে, আমাদের কিন্তু ক্লাব র্যাঙ্কিং অনেক নিচের দিকে নামছে। এমনভাবে যদি চলতে থাকে, তোমাদের অবস্থাটা দেখো, আমরা এই মুহূর্তে আছি 13 নম্বর স্থানে। আর একটু যদি পয়েন্ট আমাদের লুজ হয়, আমাদের নিচে আছে 14 নম্বর স্থানে তাজিকিস্তান, তারা কিন্তু ডাইরেক্ট স্লট পায় না, 0+1, মানে তাদের প্লে অফ খেলে আসতে হয়। আর এই মুহূর্তে ভারতীয় ফুটবল মানে ক্লাব ফুটবল র্যাঙ্কিং দেখো 20.627, আর তাজিকিস্তানে আছে 20.603। তো এফসি গোয়া পরবর্তী দুটো ম্যাচ যদি খুব বিশ্রীভাবে হেরে যায়, তাহলে কিন্তু এর প্রভাব পড়বে। সেক্ষেত্রে আমরা এএফসি যে থার্ড টায়ার মানে চ্যালেঞ্জ লিগের ডাইরেক্ট স্লটও কিন্তু আমরা পাবো না, সেক্ষেত্রে আমাদের প্লে অফ খেলে যেতে হবে, যা ভারতীয় ফুটবলে কিন্তু খুবই খারাপ নিউজ। তো যে সমস্ত ক্লাব এএফসিতে টুর্নামেন্টের চান্স পায়, তাদের উচিত সেই টুর্নামেন্টটা খেলা, না কি সেখান থেকে পালিয়ে আসা। সেক্ষেত্রে এই ক্লাব র্যাঙ্কিংয়ে কিন্তু প্রভাব পড়েছে যথেষ্টভাবে। এই নিয়ে তোমাদের কি মতামত যে ভারতীয় ক্লাবগুলো নিয়ে, তোমরা কমেন্টে জানাতে একদম ভুলো না।